আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম পটুয়াখালী মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফ। এটা হলো মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফের পায়রাগঞ্জ নদী বন্দর। আপনারা দেখতে পাচ্ছেন হজরত ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফ মির্জাগঞ্জ। এখানে হলো আপনার বৈঠকখানা। এখানে বসে আপনার তবরক আছে, তবরকের বৈঠকখানা। এখানে বসে তবরক খেতে পারেন। দেখছেন, আমরা দুই ভাই। ঠিক আছে, ওইটা ছাড়া যাবে, আমার লাইভটা চলতেছে। এখান থেকে অনেক খেলনাপাতি, টুপি, তারপর চাউল, তারপর এখানে মিঠাই এইসব পাওয়া যায়। যারা যারা ইয়ারউদ্দিন খলিফায় আসবেন এখান থেকে অনেক কিছু পাওয়া যায়, এখান থেকে কিনে সংগ্রহ করতে হয়। আমরা মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফের পিছনের অংশতে চলে আসছি। আমরা একটু পর সামনের অংশতে যাব, তখন আপনাদের আবার দেখাইতে পারবো আমরা। এই হলো দোকান। এখানে টুপি পাওয়া যায়, কোরআন শরীফ, জায়নামাজ, তসবি সব আইটেমই পাওয়া যায় এইখানে ইনশাল্লাহ। অবশ্য যে এই নদীর পার এখন হলো জোয়ারে পানি একদম থই থই করছে এই জায়গাটা। দেখেন, এই হলো আমার বড় ভাই সামনে হাঁটতেছে। এটা হলো পল্টন। এইখানে অনেক দূর দূরান্ত থেকে যারা নৌযান আসে মাহফিলের সময় এখানে এসে লঞ্চ, ট্রলার, স্টিমার এসে পল্টনে ঘাট করে। দেখতেই পাচ্ছেন ওই যে একটা ট্রলার আসতেছে, দেখেন অনেক সুন্দর লাগতেছে ট্রলারটা। আমি বুঝতে পারতেছি না আমার সাউন্ডটা ক্লিয়ার আসে কিনা, না আসলে এটা পরে দেখানো যাবে সাউন্ডটা ক্লিয়ার আসে কিনা। এই যে ট্রলারটা আসতেছে দেখতে পাচ্ছেন, জায়গাটা সুন্দর আসলে, এটা বলতে হবে, জায়গাটা অনেক সুন্দর, নদীটাও সুন্দর অনেক। সূর্য প্রায় চলে যাচ্ছে শেষ দিক দিয়ে। আমরা ওই সময় দেখেন পানিতে সূর্যের আলোটা পড়ছে, ঝিলমিল ঝিলমিল একটা ভাব এটা। এই যে ট্রলারটা এখানে ঘাট করবে এখন। ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন ওইখানেই হলো মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফ। তো আমরা সামনের দিকে যাচ্ছি, আবার আপনাদের আরো কিছু দেখাবো। হ্যাঁ, দেখেন পল্টনটার ভিতরে লেখাও আছে ইয়ারউদ্দিন খলিফা। দেখছি আপনি এটা, এখানে হলো লঞ্চ ঘাট, এটা লঞ্চ আসে এখানে। অবশ্য আমি ঠিক মতন চিনি না, আমার বড় ভাই আমাকে হেল্প করতেছে। সামনে যে ব্যক্তি দেখছেন সে হলো আমাদের বড় ভাই। তো বরিশালের এই একটা সৌন্দর্য হলো নদী, খাল, বিল। এখানে এটাই সৌন্দর্য, দেখেন নদীটা অনেক সুন্দর। ওই যে চরটা ওইখান থেকে যাচ্ছে, ওই জায়গাটা চর। হ্যাঁ, একটা সময় ওইটাও ভরা ছিল, কিন্তু এখন চর হয়ে গেছে ওইটা। দেখেন সুন্দর লাগছে জায়গাটা। আমরা মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফের আমরা পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হলো মহিলা ইবাদত ঘর। এখানে মহিলাদের জন্য এই ইবাদত ঘরটা, এখানে বসে তারা নামাজ পড়ে। হ্যাঁ, কবর জিয়াত করতে হলে মহিলাদের এখানে বসে কবর জিয়াত করতে হবে, এছাড়া কিছু নাই। দেখেন এই ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফের কাছে আমটি অনেক সুন্দর এখানে গাছ। আসলে আল্লাহর অলিয়া উলিয়া যারা আছে তাদের সব কিছুই সুন্দর হয়। দেখেন এখানে গাছে আম কত, অনেক আম।
এই গাছটা, অনেক আম আছে এই গাছে। আর এটা হলো মাঠ একটা, এটা হলো একটা মাহফিলের মাঠ ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফের। এটা আপনার মাহফিলে ভাই কয় তারিখ জানি হয়? এটা 24-25 ফাল্গুন হয়। আর মাঠটা দেখেন, মাঠটা অনেক বড় এরিয়াটা। এটা পুরাটাই মাঠে, যখন আপনার মাহফিল হয় মাহফিলের সময় মাঠটা পুরো থই থই অবস্থা করে। হ্যাঁ, আর এটা হলো ইয়ারউদ্দিন খলিফা মাদ্রাসা ভবনটা, দেখেন এই যে মাদ্রাসা ভবনটা। আসলে এই ইয়ারউদ্দিন খলিফার অনেক কিছু গুণ আছে এইখানে। আর আপনার সামনে যে মাঠের এখানে একটা স্টেজ দেখতেছেন, এটা হলো মাহফিলের সময় আপনার এইখানে হুজুর বসে। হ্যাঁ, এখান থেকে মাহফিল পরিচালনা করা হয়, হুজুর এখানে বসে দরবার শরীফে। আর এখন তো ঈদের সময় মানুষ মাহফিলে না হলেও দেখা যায় ঈদের সময় খুব মানুষের এখানে জমজমাট, এখানে সবাই ঘুরতে আসে, কেউ কেউ ঘুরতে আসে এই জায়গাটা। আর এখানকার যারা স্থানীয় লোকজন আছে তারা এখানে ক্রিকেট খেলতেছে। অবশ্য আপনাদের আমি যে নদীটা দেখালাম মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফের, এখানে যে নদীটা আপনাকে দেখালাম, আমি ছোটোকালে শুনলাম এখান থেকে একটা লঞ্চ যখন গেছে এই নদীতে স্টিমারটা, সেই স্টিমারটাকে তাকে আপনার বলা হয়েছিল যে এইখান থেকে মাদারের সামনে থেকে যাওয়ার সময় ইঞ্জিন বন্ধ করে যেতে হবে, কিন্তু সে এই জিনিসটা আসলে মানে নাই। না মানার কারণে ওই মাদারে যখন স্টিমারের ঢেউটা আসছে, আসার পরই মনে করেন আপনার স্টিমারটা এখানে ডুবে গেছে। কিন্তু নদীটা একদম ছোট, কিন্তু আদৌ পর্যন্ত স্টিমারটা উঠাইতে পারে নাই। দেখেন আল্লাহর ওলি আউলিয়ার কত বড়, তাদের অমান্য করলে কি হয়, এটা সরাসরি প্রমাণই আপনারা পেয়ে গেছে। এখন যারাই ট্রলার, এখন ট্রলারটা গেলে ট্রলারটাও এখান থেকে সোলো করে যাইতে হয়। হ্যাঁ, কারণ তারাও এখন মানে। এই দেখেন স্টেজটা, এটা সম্পূর্ণ একদম সিমেন্ট টিমিট দিয়ে ঢালাই ঢালাই করে এখানে দিচ্ছে স্টেজটা। স্টেজ অনেক সুন্দর। এখানে এই মাহফিলের সময় হুজুররা বসে, হুজুররা এখান থেকে মাহফিল পরিচালনা করা হয় এখান থেকেই। আর এটা হলো পুরো এই মাঠটা। এখন আপাতত এটা আটকায় রাখা হয়েছে, কারণ যখন মাহফিল পরিচালনা করা হয় তখন এই জিনিসটা গেটটা খুলে দেওয়া হয়। হ্যাঁ, আমি মাজারটা আপনাদের দেখাবো একটু পরে। মাজারের সামনে তো আসলে ভিডিও করা নিষেধ, কিন্তু তারপর আমি একটু চেষ্টা করব আপনাদের এটা দেখানোর জন্য। হ্যাঁ, আর এখানে যারা যারা আছে, অনেক মানুষ ঘুরতে আসছে ঈদের সময়, কেউ ফুচকা খাচ্ছে, চটপটি খাচ্ছে। আমি তো ঠিক মতন আসলে জিনিসটা বলতে পারি না, আমার ভাই আবার আমাকে বলে বলে দিচ্ছে, হ্যাঁ, যে এডি এডি উঠাও। ভাই আসলে এটা ভালো বুঝে। দেখেন মাছে মাদারে যে আম গাছ, আম গাছে আম কি পরিমাণ, এটি হলো আসলে আল্লাহ তাআলার রহমতের জিনিস। হ্যাঁ, দেখেন আমি অনেক জায়গায় গেছি, দেখি নাই গাছ এরকম আম টাম, কিন্তু এই দরবারের গাছের আমটি হলো সব এক সাইজ। দেখেন একটা পুরো একটা সাইজ করা গাছটা, এক সাইজের গাছ, সব বড় ছোট নাই, সব এক সাইজ। এটার ভিতরে আম গাছ। তো আমি এখন এদিক দিয়ে যাও, ভাইয়া আসেন এদিক দিয়ে যান। আমি আপনাদের ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফের মাজারটা দেখানোর জন্য আমি আসতেছি। এটা আপনাকে আমি দেখাবো এখন, এই জায়গাটা। তো এটা হলো মসজিদ, ইয়ারউদ্দিন খলিফা সাহেবের দরবার শরীফের মসজিদ এটা। এই মসজিদের পিছনে যে অংশটা দেখতেছেন ওইটাই হলো আপনার মাজার। হ্যাঁ, হ্যাঁ, না মাজারও তো আসলে ভিডিও করা নিষেধ, বুঝছেন। ওই যে মানুষ এখানে কবর জিয়াত করতেছে মাজারের ওই জায়গাটা। হ্যাঁ, আসেন আমরা যাচ্ছি এখন সামনের দিকে, নদীটা আপনাকে দেখাবো। ওই দেখেন মাজারটা, এই হলো আপনার নদীটা। দেখেন একটা জিনিস, এই ট্রলারটা কিন্তু অনেক স্পিডে আসতেছে, আপনারা শব্দই পাচ্ছেন, ট্রলারটা অনেক স্পিডে আসতেছে। একটু পরে দেখবেন ট্রলারটা আপনার এখান থেকে স্লো করে ফেলবে। হ্যাঁ, আপনারা দেখেন ট্রলারটা কিন্তু অনেক স্পিডে আসতেছে। এটা নেভি তরমুজের ট্রলার আসছে একটা।
ট্রলারটা স্লো করে ফেলছে এখন। দেখেন ট্রলারটা কিন্তু স্লো হয়ে গেছে, এই ট্রলারটা কিন্তু আর আগের মতন স্পিড নেই, তারা এটা বন্ধ করে ফেলছে। আর ওই হলো বরাবর যে দেখতেছেন ওইটাই হলো মাজারটা, হ্যাঁ এটাই হলো মাজার। তো এই পর্যন্তই আজকে রাখলাম মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফের বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এটা লোকেশন আপনাদের বলছি, যদি কেউ আসতে চান, এখানে আসলে বিভিন্ন জায়গার থেকে লোক আসে। এটা হলো পটুয়াখালী মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফ। এটা আপনার পটুয়াখালী জেলার ভিতরে আসলেই আপনি যে কাউকে বললে এটা দেখা দিবে। পটুয়াখালী শহর থেকে আশেপাশে যেখানেই যান সেখান থেকে কেউকে বললেই হবে মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা। আর একটা জিনিস আমি আপনাদের বলছি, ওইটা আপনারা দেখেন, হ্যাঁ কারণ আপনারা ঢাকা শহর যেখানেই যান বাংলাদেশের, দেখবেন গাড়ি, বাস, লঞ্চ, স্টিমার, দোকানপাটও দেখবেন একটা লাল এক রঙের একটা দান বাক্স থাকে, ওই দান বাক্সতেই লেখা থাকে মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফ। এটা হলো সেই দরবার শরীফেরই দান বাক্সটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।